হ্যালো বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা বলেছিলাম অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকে বিকেলে অর্থাৎ 27 তারিখে বিকেলে গুরুত্বপূর্ণ বৈঠক আছে এবং সেখান থেকেই তারা ক্লিয়ারভাবে সম্পূর্ণ ব্যাপারটা বুঝিয়ে দেবেন বা বলে দেবেন কিভাবে এই ফর্ম ফিল আপ চালু হবে, কখন থেকে চালু হবে, কারা ফর্ম ফিল আপ করবে এবং কিভাবে টাকাটা ঢুকবে। এই সমস্ত বিষয়ে আজকে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন এবং সরকারি বাসের ব্যাপারেও অনেক কিছু কথা বলেছেন। সরকারি বাসে যে মহিলাদের ফ্রি যাতায়াত এই পরিষেবা সাময়িকভাবে প্রাথমিকভাবে সকলকে মিললেও পরে এনরোলমেন্টের মাধ্যমে তাদেরকে একটা করে কার্ড দেওয়া হবে, সেই কার্ডের মাধ্যমে তারা পরবর্তীতে যাতায়াত করতে পারবে। তো এই বিষয়ে আজকে সম্পূর্ণ কি বলেছে তা আজকে আপনারা স্ক্রিনের মাধ্যমে দেখুন। আজ থেকে শুরু হলো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ। বুধবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে জানিয়ে দিলেন তাড়াহুড়ো করার কিছু নেই। যতদিন না অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন লক্ষ্মী ভান্ডারের পরিষেবা চলবে। মুখ্যমন্ত্রী জানান 1 জুন থেকে আগামী 90 দিন ধরে চলবে অন্নপূর্ণা ভান্ডারের এই আবেদন প্রক্রিয়া। অনলাইনে তো বটেই, এমনকি অফলাইনেও করা যাবে। এছাড়াও যারা অনলাইন বা অফলাইন আবেদন করতে পারবেন না তাদের জন্য বাড়ি বাড়ি যাবেন আধিকারিকেরা। এদিন শুভেন্দু অধিকারী জানান, ইতিমধ্যেই আমাদের ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে আমরা জানিয়েছিলাম সরকার গঠনের পরেই আমরা অন্নপূর্ণা যোজনার সূচনা করব এবং উপযুক্ত মহিলারা 1500 টাকা এর পরিবর্তে 3000 টাকা করে পাবেন। প্রথম ক্যাবিনেট এর মঞ্জুরি দেওয়া হয়েছে। আমাদের প্রাথমিক ধারণা ছিল যে লক্ষ্মী ভাণ্ডারের প্রাপকদের তালিকায় ভেরিফাইড, কিন্তু আমরা ভুরি অভিযোগ পেয়েছি যে ভোটার তালিকা থেকে স্থায়ীভাবে নাম বাদ গেছে, সিএএতে আবেদন করেননি, এমন বহু ব্যক্তি লক্ষ্মী ভাণ্ডার টাকা পেয়েছেন। সিএএ এর আবেদন যারা করেছেন বা যারা অ্যাডজুডিকেশনে যারা রয়েছেন তারা ব্যতিক্রম। আমরা আজ একটি ফর্ম লঞ্চ করছি। নোডাল দপ্তরের দায়িত্বে রয়েছে মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন, আমরা বলেছি যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে ততদিন স্বাস্থ্যসাথী সুযোগ থেকে কেউ বঞ্চিত হবেন না। আয়ুষ্মান ভারতে যেমন এনরোলমেন্ট করে ফ্যামিলি কার্ড বা ব্যক্তিগত কার্ড পাবেন তারা স্বাস্থ্যসাথী থেকে বেরিয়ে যাবেন। এক্ষেত্রেও আমরা প্রথমে অ্যাসিওর করছি তাড়াহুড়া করার কোনো কারণ নেই। এদিনেই সবাইকে করতে হবে, একদিনেই সবাইকে করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। এতদিন 2,20,00,000 মতো মানুষ এই পরিষেবা পান, যার মধ্যে ভোটার তালিকা থেকে মৃত, ভুয়ো, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় 30 লক্ষের মতো নাম আছে। সংখ্যাটা কম বেশি হতে পারে, তারা পাচ্ছেন, তারা পাবেন না। তিনি জানান প্রায় 2 কোটির কাছাকাছি উপভোক্তা অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন। শুভেন্দু জানান, লক্ষ্মী ভাণ্ডার যোজনার কর্মসূচি ততদিন চালু রাখব যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ বা এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। শুভেন্দু অধিকারী জানান, হোম ডিপার্টমেন্ট এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকবেন, ওয়েবেল আইটি থাকবেন। তার কারণ সরকার চায় একটি পরিচ্ছন্ন তালিকা হোক। যারা উপযুক্ত বিজেপি সরকার অন্নপূর্ণা যোজনার মাধ্যমে তাদের 3000 টাকা দিতে চায়। এর পাশাপাশি নেওয়া হবে পারিবারিক তথ্য। মুখ্যমন্ত্রী বলেন, পরিবারের তথ্য চাই, তার কারণ আমরা বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে পরিবারগুলির উন্নতি চাই। এরপরেই মুখ্যমন্ত্রীর ঘোষণা, 1 জুন থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকরী হবে এই প্রক্রিয়া। এনরোলমেন্টের কাজে হলে লক্ষ্মী ভাণ্ডারের থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন উপভোক্তারা। শুভেন্দু জানান, একদিনের মধ্যে কাজ করতে হবে, হুড়োহুড়ি করতে হবে তেমনটা নয়। আপনাদের সহযোগিতা আমাদের চাই। আপাতত 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়া চালাবো। কিভাবে হবে? অনলাইন এবং অফলাইনেও হবে। বিডিওরা পুরসভা থেকে করবেন, বড় পুরসভার ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক হবে। পঞ্চায়েত স্তরে বাড়ি বাড়ি গিয়ে কাজ করা হবে। যারা অনলাইনে করতে পারবেন না তাদের জন্য বিডিও অফিস থেকে বিধায়কদের দায়িত্ব দেওয়া হবে, তারাও ফর্ম ফিল আপের কাজে সহায়তা করবে। এরপর বিডিওদের সঙ্গে আমরা কথা বলবো। 15, 16, 17 জনকল্যাণ শিবির হচ্ছে, ফর্ম ফিল আপ এর জন্যেও সাহায্য পাওয়া যাবে সেই শিবিরে। কোথাও কোনো কনফিউশন থাকলে তার সহায়তা পাবেন। মুখ্যমন্ত্রীর আশ্বাস, আমরা চাইছি পারিবারিক তথ্য পেতেও
আমরা চেয়েছি প্রকৃত নাগরিকরা এই সুবিধা পান, আর্থিকভাবে দুর্বল রাষ্ট্রবাদী মায়েরা এই সুবিধা যাতে পান তার জন্য আমরা কামনা করছি। অগ্নিমিত্রা পাল এই পুরো প্রক্রিয়াটি পরিচালনা করবে। আগামী সোমবার থেকে আমাদের সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে কর্মসূচি শুরু হচ্ছে। প্রাথমিকভাবে সকলের এই সুবিধা হলেও পরবর্তীতে একটি কার্ড ইস্যু হবে যাতে কেউ অসাধু ব্যবহার না করতে পারে। আমরা অন্নপূর্ণা ফর্ম লঞ্চিং করে দিলাম, একটু পরে গভর্নমেন্ট ওয়েবসাইটে ফর্ম দেওয়া হবে। প্রতি মঙ্গলবার ব্রিফিং করে জানাবেন অগ্নিমিত্রা পাল কত লক্ষ ব্যক্তি ভেরিফিকেশন সম্পন্ন হওয়ার পর এই সুবিধা পেলেন। এই ধরনের ভিডিও সবার আগে এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে থাকলে পেজটিকে ফলো করুন এবং ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যেন আপনাদের মাধ্যমে অপরেও যেন জানতে পারে সঠিক তথ্যটি।